বিন্দুবাসিনী। শ্রীমাকে আমরা পূর্বে যখনই কামারপুকুর ও দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ সকাশে দেখিয়াছি, তখনই তাহার শাশুড়ি, ভৈরবী ব্রাহ্মণী, মধ্যম জা অথবা ভাগিনের হৃদয় প্রভৃতি তাহার গতিবিধি অনেকাংশে নিয়ন্ত্রিত করিতেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের সহিত তাহার সম্বন্ধ যতই নিবিড় হোক না কেন, উহার বহিঃপ্রকাশে একটা অস্বাচ্ছন্দ্য ছিল। বর্তমানে আমরা সেই দৈব সম্পর্ককে পাইব তাদৃশ্য সংকোচ হইতে মুক্ত, স্বাধীন সৌন্দর্য বিলাস মধ্যে, অথচ সে স্বাতন্ত্র্যের মধ্যে কোনো ফেনীলতা নাই, কোনো উদ্বেলতা নাই। তাহার প্রতি গতিভঙ্গি ধীর, স্থির, স্বচ্ছ, নয়নাভিরাম, চাকচিক্যময়। এই স্বাধীনতার মধ্যেও লজ্জাপটাবৃতা পবিত্রতা স্বরূপিণী শ্রীমায়ের সাত্ত্বিক ক্রিয়াবলী কি অপূর্ব রূপ ধারণ করিয়াছিল, তাহা প্রণিধানযোগ্য। দক্ষিণেশ্বরে সৌম্য মল্লিকের নির্মিত গৃহে শ্রীমায়ের অবস্থান কালের কথা ছাড়িয়া দিলে তাহার তথাকার অবশিষ্ট জীবন অল্পায়তন নহবতেই কাটিয়াছিল। ব্যবহারিক দৃষ্টিতে সে বড়ই কষ্টের জীবন। শ্রীমায়ের বিভিন্ন সময়ের উক্তি হইতে তাহা স্পষ্ট প্রতীত হয়। তিনি বলিয়াছিলেন, ঠাকুরের সেবার জন্যে যখন নবতখানায় ছিলুম, তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভেতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিল, মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকত। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায় পেটের অসুখ ছিল কিনা, কালীর ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিনরাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকত, তার জন্য প্রায় খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত। একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টেয় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। ওপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার ওপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কিনা। শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে। কেবল বলতুম, হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গায় নাইতে এসে ওই বারান্দায় চুপড়ি রেখে সব নাইতে নামত। আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুপড়িগুলি নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনত। শ্রীমা নহবতের নিচের ঘরে থাকিতেন এবং সিঁড়ির নিচে রান্না করিতেন। তিনি দিবাভাগে বাহিরে আসিতেন না। নহবতে তাহার দৈনিক কার্যধারা শ্রীযুক্তার যোগিন মা এইরূপ বর্ণনা করিয়াছিলেন। শ্রীমা ভোর 4টের আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা। এরপর বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত, সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30-11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবারের সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারো সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন। পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে, যেন কেউ শুনতে না পায়। এরপরে কলের সেই 1টার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন। তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1টা-2টোর আগে কোনোদিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ।
তারপর আলোটালো ঠিক করে তোলা জলে নমো নমো করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রের রান্না, সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন। তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। একদিন অন্ধকারে স্নানের জন্য সিঁড়ি বাহিয়া গঙ্গায় নামিতে গিয়া তিনি এক কুমিরের গায়ে প্রায় পা দিয়াছিলেন। কুমিরটা সিঁড়ির উপর শুইয়াছিল। শ্রীমায়ের পদশব্দ শুনিয়া জলে লাফাইয়া পড়ে। তদবধি তিনি আলো না লইয়া স্নানে যাইতেন না। শ্রীমায়ের কিন্তু এইসব ক্লেশ বা অসুবিধার প্রতি ভ্রুক্ষেপ ছিল না। উত্তরকালে সব কষ্টের কথা উল্লেখ করিয়াও তিনি ভক্তদিগকে বলিতেন, তবু আর কোনো কষ্ট জানিনি। তাঁর সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগত না। কোথাতেই আনন্দে দিন কেটে যেত। কেউ হয়তো ভাবিবেন এই আনন্দে থাকার মধ্যে শ্রীমায়ের কোনো কৃতিত্ব নাই, কারণ যে আনন্দময় পুরুষের আকর্ষণে দূর দূরান্ত হইতে আগত স্ত্রী ও পুরুষ ভক্তবৃন্দ তাহার কথামৃত পানে সংসারের জ্বালা যন্ত্রণা এককালে ভুলিয়া দিনের পর দিন দক্ষিণেশ্বরেই থাকিয়া যাইত, তাহার নিকটে অবস্থান তো সৌভাগ্যের কথা। এই প্রকার যুক্তি সম্বলিত চিন্তাধারা আপাতত যতই চমৎকার মনে হোক না কেন, বাস্তব জীবনে কয়জন এইরূপ আকর্ষণ বোধ করেন? ঠাকুরের লীলাকালেই বা কয়জন এই রসের মর্ম উপলব্ধি করিয়াছিলেন এবং রসজ্ঞদের কয়জন এইভাবে দিনরাত দক্ষিণেশ্বরে পড়িয়া থাকিতে পারিয়াছিলেন? সঙ্গে সঙ্গে মনে রাখিতে হইবে যে পতিগত প্রাণা শ্রীমায়ের ভাগ্যে অনেক সময় পতি সন্দর্শন পর্যন্ত ঘটিত না। তিনি বলিয়াছেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাদ ধরে গেল। সুদীর্ঘকাল একই স্থানে দাঁড়াইয়া এক ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়া শ্রীরামকৃষ্ণের লীলা সন্দর্শনে আনন্দ উপভোগ করিতে গেলে দর্শকের অন্তরকে কোন পবিত্র সাত্ত্বিক স্তরে তুলিয়া রাখিতে হয়, তাহা পাঠক একটু ভাবিয়া দেখিবেন কি? শ্রীমায়ের দেহখানি তখন দূরে পড়িয়া থাকিলেও মন সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বে ঘুরিয়া বেড়াইত। তখন ঠাকুরের নিকট কত ভক্ত আসিতেন। নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাতি চলিত। মা ওইসব দেখিতেন, শুনিতেন আর ভাবিতেন, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতুম। একদিকে স্বতন্ত্র যুগাবতার শ্রীরামকৃষ্ণ, অন্যদিকে স্বেচ্ছায় পিঞ্জরাবদ্ধ জগন্মাতা। একদিকে লীলাবিলাস, অপরদিকে সতৃষ্ণ নিরীক্ষণ। ইহা এক অপূর্ব চিত্র। এই সুখ দুঃখ মিশ্রিত, নিকটে থাকিয়াও অতি দূরে অতিবাহিত জীবনের সমস্ত সুবিধা অসুবিধার কথা ভুলিয়া শ্রীমায়ের হৃদয়ে শুধু এই স্মৃতিটুকুই সর্বদা জাগিয়া থাকিত। কি আনন্দেই ছিল! কত রকমের লোকই তার কাছে আসত। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। শ্রীরামকৃষ্ণ অবশ্য মায়ের প্রতি উদাসীন ছিলেন না, বরং তাহার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ আগ্রহান্বিত ছিলেন। চারিদিকে দরমা ঘেরা অতি ক্ষুদ্র কক্ষখানিকে তিনি খাঁচা আখ্যা দিয়েছিলেন। এই খাঁচায় তাহার ভাতস্পতি লক্ষ্মীও মাঝে মাঝে থাকিতেন। ঠাকুর রহস্য করিয়া তাহাদিওকে সুখ ও সারি বলিতেন। মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে নামিলে তিনি রামলাল দাদাকে বলিতেন, ওরে, খাঁচায় সুখ সারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ায়। অপরিচিত লোকেরা ভাবিত সত্যই পাখি আছে। মাস্টার মহাশয় পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়িয়াছিলেন। লক্ষ্মী দিদির অনুপস্থিত কালে শ্রীমায়ের পায়ের বাত ও সঙ্গিনীহীন জীবন ঠাকুরকে খুবই ভাবাইয়া তুলিত। তিনি তাহাকে পরামর্শ দিতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। শুধু এইখানে নিবৃত্ত না হইয়া দ্বিপ্রহরে আহারের পর মন্দিরোদ্যান জনশূন্য হইলে তিনি তাহাকে কালীবাটির খিড়কির দরজা দিয়া বাহিরে গিয়া কিছুকাল নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাড়িতে বেড়াইয়া আসতে বলিতেন। সেখানে আলাপাদি করিয়া আরতির পর পঞ্চবটী নির্জন হইলে শ্রীমা আবার নহবতে ফিরিতেন। শ্রীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ কত ঘনিষ্ঠ তাহা লৌকিক আচারে প্রকাশের জন্যই যেন ঠাকুর কখনো কখনো রহস্যাভিনয় করিতেন। একবার শ্রীরামকৃষ্ণ ও জনৈক ভক্তের মধ্যে কাহার বর্ণ উজ্জ্বলতর এই বিষয়ে বিতর্ক উঠিলে শ্রীমাকেই মধ্যস্থ সাব্যস্ত করা হইল। ঠাকুর শ্রীমাকে বলিয়া রাখিলেন যে প্রতিদ্বন্দ্বী 2 জন ঠাকুরের ঘর হইতে পঞ্চবটির দিকে হাঁটিয়া যাইবার সময় তাহাদের বর্ণ দেখিয়া তাহাকে সিদ্ধান্ত করিতে হইবে।
শ্রীরামকৃষ্ণের অঙ্গের বর্ণ তখন তপ্ত কাঞ্চন সদৃশ, বাহুর স্বর্ণ কবচের সহিত মিশিয়া যায়। শ্রীমা তথাপি নিরপেক্ষ বিচারকের ন্যায় রায় দিলেন, অপর ব্যক্তি কিছু অধিক ফর্সা। বস্তুত এই দেব দম্পতির প্রেমপ্রবাহ উভয় কুল প্রসারী ছিল। শ্রী শ্রী ঠাকুরের প্রতি মায়ের যতটা টান ছিল, মায়ের প্রতি ঠাকুরের টানও তদপেক্ষা কম ছিল না। শ্রীযুক্তা গৌরী মা একবার বলিয়াছিলেন, এই যে দুজনের মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নাই, তবু দুজনে ভাবই ছিল কত। একবার মায়ের মাথা ধরিলে ঠাকুর বড়ই উদ্বিগ্ন হইয়া পড়িলেন এবং পুনঃ পুনঃ রামলাল দাদাকে জিজ্ঞাসা করিতে থাকিলেন, ওরে রামলাল, মাথা ধরল কেন রে? সারাদিন কর্মতৎপরা শ্রীমায়ের কর্তব্য ভার যাহাতে অযথা বর্ধিত না হয়, সেদিকে ঠাকুরের সতর্ক দৃষ্টি থাকিত। একবার শীতিতে বেনিপালের বাগানে শ্রীযুক্ত রাখালকে লইয়া বেড়াইতে বেড়াইতে তিনি অকস্মাৎ প্রেতাত্মাদের দেখা পান। ভূতদের নিকট ঠাকুরের পবিত্র হাওয়া অসহ্য হওয়ায় তাহারা তাহাকে উদ্যান ছাড়িয়া যাইতে অনুরোধ করে। সে রাত্রি উদ্যানে কাটাইবার কথা ছিল, কিন্তু প্রেতদের আকুলতায় ঠাকুর তখনই গাড়ি ডাকাইয়া কালীবাড়িতে ফিরিলেন এবং অধিক রাত্রি হইলেও ফটক খোলাইয়া ভেতরে ঢুকিলেন। এদিকে সেবার্থে সদা উদ্গ্রীব শ্রীমা সাড়া পাইয়া শশব্যস্তে বিছানা ছাড়িয়া উঠিলেন এবং আহারাদির কোনো ব্যবস্থা না থাকায় উৎকণ্ঠিত স্বরে ঝিকে বলিলেন, ও যদুমা, কি হবে? নহবতে কথা হইতেছিল। সতর্ক ঠাকুর শুনিয়াই ডাকিয়া বলিলেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। ঠাকুরের অন্তর্ধানের পর শ্রীমায়ের ভরণ পোষণের চিন্তাও ঠাকুরের মনে উঠিত। তিনি অত ত্যাগী হইলেও একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার ক টাকা হলে হাত খরচ চলে? মা বলিলেন, এই 5-6 টাকা হলেই চলে। তারপর প্রশ্ন করিলেন, বিকেলে কখানা রুটি খাও? মা লজ্জায় মাটিতে মিশিয়া গেলেন। খাবারের কথা কি করিয়া বলেন? এদিকে ঠাকুরেরও প্রশ্নের বিরতি নাই। তখন তিনি বলিলেন, এই 5-6 খানা খাই। ঠাকুর খরচের পরিমাণ হিসেব করিয়া বলিলেন, তাহলে 5-6 টাকায় তোমার খুব চলে যাবে। পরে ওই পরিমাণ টাকা তিনি বলরামবাবুর নিকট গচ্ছিত রাখেন। বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটাইয়া 6 মাস অন্তর 30 টাকা সুদ শ্রীমাকে পাঠাইয়া দিতেন। ভাবিয়া অবাক হইতে হয় যে আত্মভাবে বিভোর ঠাকুরের দৃষ্টি কত দিকেই না প্রসারিত থাকিত। আবার সর্বদা আজ্ঞা পালনে তৎপর ভক্তবৃন্দে পরিবৃত থাকিয়া এবং স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হইয়াও তিনি অপরের ব্যক্তিগত সম্মান ও স্বাধীনতার মর্যাদা কিরূপ অক্ষুণ্ণ রাখিতেন। শ্রীমায়ের প্রতি তাহার সৌজন্যের দৃষ্টান্ত আমরা শ্রীমায়ের কথাতেই পাই। আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। শ্রীমা একদিন দক্ষিণেশ্বরে সরু চাকলি ও সুজির পায়েস প্রস্তুত করিয়া ঠাকুরের ঘরে দিতে গেলেন। খাদ্যগুলি যথাস্থানে রাখিয়া তিনি চলিয়া আসিতেছেন। এমন সময় লক্ষ্মী দিদি খাবার দিয়া গেলেন মনে করিয়া ঠাকুর বলিলেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। শ্রীমা বলিলেন, হ্যাঁ, দরজা ভেজিয়ে রাখলুম। ঠাকুর শ্রীমায়ের গলার স্বর বুঝিতে পারিয়াই সংকুচিত হইয়া বলিলেন, আহা, তুমি? আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করো না। অজ্ঞাত সারে দিয়ে যাস বলিয়াই তাহার এত সংকোচ। পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়া তিনি শ্রীমাকে বলিলেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে, কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম? স্ত্রীলোক মাত্রে জগদম্বার মূর্তি দর্শনকারী শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে কত সম্মানের চক্ষে দেখিতেন, তাহার দৃষ্টান্ত স্বরূপ তিনি একদিন ভক্তদিগকে বলিয়াছিলেন যে শ্রীমা তার পায়ে হাত বুলাইয়া দিবার পর তিনি আবার শ্রীমাকে নমস্কার করেন। অন্য আর এক ক্ষেত্রে বলিয়াছিলেন, আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে মানে শ্রীমাকে জিজ্ঞাসা করাতে বারণ করলেন, যাওয়া হল না। এইরূপে শ্রীমাকে সর্বদা সম্মানের চোখে দেখিলেও এবং তাহার প্রতি তদনুরূপ ব্যবহার করিলেও ঠাকুর জানিতেন যে উভয়ের মধ্যে বয়স ও অভিজ্ঞতার পার্থক্য অনেক। বিশেষত শ্রীমাকে লোকব্যবহার ও সাধন ভজনাদি শিক্ষা দিবার অন্য কেহ না থাকায় ঠাকুর স্বয়ং সে কর্তব্য নিজ হস্তে তুলিয়া লইতে বাধ্য হন। একবার মা যখন দেশে যাইতেছিলেন তখন ঠাকুর বলিয়া দেন, পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে। শ্রীমাকে তিনি শিখাইতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিনের কথা শ্রীমা বলিয়াছেন, ঠাকুর কতগুলো পা টেনে আমায় দিয়ে বললেন, এইগুলো দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও,
আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে ধান পেড়ে বালিশ করলুম। চটের ওপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে মানে খাট বিছানায় শুয়েও তেমনি ঘুমোই। কোনো তফাৎ বোধ হয় না মা। স্বভাব গুণে এবং শ্রীরামকৃষ্ণের শিক্ষা প্রভাবে শ্রীমা সত্য সত্যই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই উক্তিটি জীবনের প্রতি কার্যে এতই প্রতিফলিত করিয়াছিলেন যে শ্রী শ্রী ঠাকুরও একদিন সবিস্ময়ে ভাগিনেয় হৃদয়কে বলিয়াছিলেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গিয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকের নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তাও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। ঠাকুর তো ওই কথা প্রশংসা ছড়িয়ে বলিলেন, কিন্তু শোনা অবধি শ্রীমা এই ভাবনায় পড়িলেন, উমা, তিনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। তাই তিনি ব্যাকুল হইয়া জগদম্বাকে ডাকিতে লাগিলেন, মা, আমার লজ্জা রক্ষা করো। জগদম্বা সেই প্রার্থনা শুনিয়া তাকে এমনই সন্তর্পণে রাখিতেন যে দীর্ঘকাল দক্ষিণেশ্বরে বাস করিয়াও তিনি কাহারও দৃষ্টিপথে পতিত হন নাই। তাই মন্দিরের খাজাঞ্চি একদিন তাহার সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। শ্রীমা লজ্জাশীলা এবং শ্রী শ্রী ঠাকুরের সম্পূর্ণ মতানুবর্তী হইলেও এক বিষয়ে তিনি তাহার স্বাধীনতা অটুট রাখিতেন, সেটি তাহার মাতৃত্বের এলাকা। এই সম্বন্ধে আমাদিগকে পরে অনেক ঘটনার সহিত পরিচিত হইতে হইবে। আপাতত তিনটির উল্লেখ করিতেছি। শ্রীমায়ের সঙ্গিনী তখন অতি অল্প। কখনো ধীবর রমণীরা আসিত, একজন ঝিও কিছুদিন ছিল, আর কলকাতা হইতে কেহ কেউ আসিতেন। ভক্ত সংখ্যা তখনও তেমন বাড়ে নাই। সেই সময় এক বৃদ্ধা শ্রীমায়ের নিকট আসিত। যৌবনে সে অনেক দুষ্কর্ম করিলেও ওইকালে সে হরিনাম করিত এবং একাই মায়ের নিকট আসিত। শ্রীমা তাহার সহিত কথা বলিতেন। ইহা লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বলিলেন, ওটাকে এখানে কেন? মা বলিলেন, ও এখন ভালো কথাই তো কয়, হরি কথা কয়, তাতে দোষ কি? মা জানিতেন যে মানুষের মনোভাব সর্বদা একরূপ থাকে না, মন্দ ব্যক্তিও ক্রমে উত্তম হইতে পারে। একদিকে শ্রীরামকৃষ্ণের কর্তব্য বুদ্ধি তাহাকে বলিয়া দিত যে মন্দ লোক আসিয়া অসৎ আলোচনা করিতে পারে, শ্রীমাকে তাহা হইতে রক্ষা করা উচিত। শুধু কি তাই, এইরূপ ব্যক্তির সহিত গল্পগুজব করা আগন্তুক সাংসারিক লোকের দৃষ্টিতে বিসদৃশ্য। তাই তিনি বলিলেন, ছি ছি, বিশ্বা, ওর সঙ্গে কি কথা, শত হোক রাম রাম। শ্রীমা ঠাকুরের সতর্কবাণীর তাৎপর্য পূর্ণরূপে উপলব্ধি করিয়াছিলেন, কিন্তু তিনি ইহাও জানিতেন যে বৃদ্ধার অতীত জীবন যাহাই হোক না কেন, এখন সে ধর্মপথেই চলিতেছে এবং মাতৃজ্ঞানেই তাহার নিকট যাতায়াত করে। অতএব নিরাশ্রয় ও পাপী তাপীর আশ্রয়ভূতা হইয়া তিনি শুধু লৌকিক সাবধানতাকে শ্রেষ্ঠ স্থান দিয়া শরণার্থীদিকে দূরে সরাইবেন কিরূপে? ফলত ঠাকুরের আপত্তির পরেও পূর্ববৎ আলাপাদি চলিতে লাগিল। শ্রী শ্রী ঠাকুরও মায়ের মনোভাব বুঝিয়া আর দ্বিরুক্তি করিলেন না। ইহারও পরে ভক্ত সমাগম আরম্ভ হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের জন্য ফল মিষ্ট প্রভৃতি যথেষ্ট আসে, আর তিনিও ইহা নহবতে পাঠাইয়া দেন। শ্রীমা উহার অগ্রভাগ ঠাকুরের জন্য রাখিয়া বাকি সব ভক্ত ও পাড়ার বালক বালিকাদের মধ্যে বিলাইয়া দেন। ঠাকুরের নিকট আগত বালক ভক্তগণ, বিশেষত স্ত্রী ভক্তবৃন্দ, তখন শ্রীমায়ের নিকটেও যাইতেন। মাতৃভাবে ভাবিতা তিনি তাহাদিগকে আদর যত্ন করিতেন এবং ফল মিষ্ট প্রভৃতি কিছু না খাওয়াইয়া ছাড়িতেন না। এই বিষয়ে তিনি একটু মুক্ত হস্ত ছিলেন। একদিন ঐরূপে তাহাকে সমস্ত দ্রব্য বিলাইয়া দিতে দেখিয়া তথায় উপস্থিত গোপালের মা বলিয়া উঠিলেন, বৌমা, আমার গোপালের মানে শ্রীরামকৃষ্ণের জন্য কিছু রাখলে না? মা লজ্জায় অধোবতন হইলেন। ঠিক তখনই নবগোপালবাবুর স্ত্রী এক চাঙাড়ি সন্দেশ লইয়া ঘোড়ার গাড়ি হইতে নামিলেন এবং শ্রীমায়ের হস্তে উহা দিয়া তাহাকে উপস্থিত বিপদ হইতে রক্ষা করিলেন। মা তবু শিখিলেন না, অথবা এই বিষয়ে তাহার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ছিল। শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের এই প্রকৃতি জানিতেন এবং জানিতেন বলিয়াই একদিন শ্রীমা কোনো কাজে তাহার ঘরে আসিলে তিনি অনুযোগের সুরে বলিলেন, এত খরচ করলে কিভাবে চলবে? শুনিয়াই মা বিনা বাক্য ব্যয় নহবতের দিকে ফিরিয়া গেলেন।
তখন ঠাকুর ব্যস্ত সমস্ত হইয়া ভাতসপুত্র রামলালকে বলিলেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগ করলে, বলে নিজেকে দেখাইয়া বলিলেন, এ সব নষ্ট হয়ে যাবে। ইহা শ্রীমায়ের স্ফুটন উন্মুখ মাতৃত্ব শক্তির নিকট শ্রী শ্রী ঠাকুরের স্বেচ্ছাবৃত পরাজয়। সেই সব পুরাতন দিনের কথা একদিন শ্রীমা যোগিনমা প্রভৃতিকে শুনাইতেছিলেন। শুনিতে শুনিতে যোগিনমার ইহা জানিবার ঔৎসুক্য জাগিল। শ্রীমা ঠাকুরের একান্ত অনুগত হইলেও কোন কোন ক্ষেত্রে তাহার কথা মানেন না কেন? মা একটু হাসিয়া বলিলেন, তা যোগেন, মানুষ কি সব কথাই মেনে চলতে পারে? পরে একটু ভাবিয়া বলিলেন, তা বাপু যাই বলো, কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারব না। শ্রী শ্রী ঠাকুরকেও শ্রীমা একদিন তাহার মনোভাব পরিষ্কার জানাইয়া দিয়াছিলেন। এই শেষ দৃষ্টান্তটি একদিকে যেমন স্বার্থগন্ধ শূন্য সেবার চরম আদর্শ, অপরদিকে তেমনি সদ্য মুকুলিত মাতৃস্নেহ সৌরভে ভরপুর। তখন ভক্ত সমাগমে ঠাকুরের প্রকোষ্ঠ প্রায় পূর্ণ থাকিত। এত লোকের সম্মুখে লজ্জাশীলা মাতা ঠাকুরানীর যাওয়া সম্ভব হইত না বলিয়া রাত্রে আহারের সময় সকলকে সরাইয়া দেওয়া হইত। শ্রীমা হাতে থালা লইয়া সেই ঘরে আসিতেন এবং খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসিয়া থাকিতেন। একদিন যথাসময় শ্রীমা ভোজ্য হস্তে আসিয়া সবে ঠাকুরের ঘরের সিঁড়ি হইতে বারান্দায় পা দিয়াছেন, এমন সময় সহসা এক মহিলা ভক্ত আসিয়া, দিন মা, আমায় দিন, এই বলিয়া মাতা ঠাকুরানীর হস্ত হইতে থালাখানি লইয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন এবং তখনই চলিয়া গেলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন, শ্রীমাও পার্শ্বে বসিলেন, কিন্তু ঠাকুর সে অন্ন স্পর্শ করিতে পারিলেন না। শ্রীমায়ের দিকে চাহিয়া বলিলেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি জানো না? ও অমুকের ভাজ, দেওরকে নিয়ে থাকে, এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? শ্রীমা বলিলেন, তা জানি, আজ খাও। ঠাকুর কিন্তু তখনও ছুঁইতে পারিলেন না। শ্রীমায়ের মিনতির উত্তরে অবশেষে বলিলেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো? শ্রীমা করজোড়ে বলিলেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তখন ঠাকুর প্রসন্ন হইয়া আহারে বসিলেন।